पंडितजी सब देखे शुने এবছর রানীকে সিলেক্ট করেছেন। पंडितजी বলেছেন এবছর যদি রানীর হাত দিয়ে আমাদের রথ সাজানো হয় তাহলে আমাদের নার্সিং হোমের জন্য সেটা খুবই শুভ হবে। আচ্ছা হ্যাঁ রে, আর এটা শুনে আমার এত ভালো লাগলো যে আমি ওনাকে নিয়ে বাড়িতেই চলে এলাম। এবছর ব্লু হরাইজন নার্সিং হোমের রথ সাজানোর দায়িত্ব তোমাকেই নিতে হবে। কি বলছো অনিশা? কাকে কি দায়িত্ব দিচ্ছ? না না, ও সব পারবে না। বড় বৌমা থামো না, আমাকে কথা বলতে দাও। পণ্ডিতজি যখন সবকিছু বিচার বিবেচনা করে ছোট বৌমাকে বেছে নিয়েছেন, তাহলে আমাদের এই সিদ্ধান্তকে মেনে নেওয়া উচিত। জগন্নাথ দেবের রথ সাজানো কিন্তু চারটিখানি কথা নয়, অনেক ভাগ্য থাকলে এরকম সুযোগ আসে। তোমার কাজকর্ম খারাপ না, তবু সব কাজকর্ম সাবধানে করো। মনে রেখো, কোনো রকম ভুল ভ্রান্তি হলে কিন্তু এই পরিবারের উপর বিপদ ঘনিয়ে আসবে। হ্যাঁ, সেটা তো খুবই স্বাভাবিক। দেখো রানী, তোমার ক্ষতি মানে কিন্তু এই পরিবারের ক্ষতি। তুমি তো এই পরিবারের বউ। কাকিমণি, তুমি এটাই বলতে চাইছিলে তো? দেখো, সেনগুপ্ত বাড়ির বউ হিসেবে এই পরিবারের ভালো মন্দ কিন্তু তোমার উপরই নির্ভর করে। অনিশা, তুমি একদম টেনশন করো না, রানী ঠিক সময় মতো গিয়ে সাজিয়ে দিয়ে আসবে। আসলে কি বলতো, রানী আমাদের ফ্যামিলি আর ভাইয়ের মঙ্গলের জন্য সব কিছু করতে পারে। সে যতই অশুভ বাধা আসুক না কেন, মানে অশুভ। তুই চুপ করবি একটু? এই ছেলেটার খালি নাটক আর নাটক। বারান্দা দিয়ে আস্তে আস্তে আমরা কিন্তু সব শুনেছি। আমার মনে হয় রিতম ঠিক কথাই বলেছে। কিরে বিনায়ক, তোর কি মত? আমিও তোমার সঙ্গে একমত দাদা। নমস্কার পণ্ডিত মশাই। বুঝতেই তো পারছো অনিশা, বাড়িতে পুজো শেষ হয়ে গেলে রাতের দিক করে গিয়ে ও রথ সাজিয়ে আসবে। মেজ বৌমা, আমি আর দিদিভাই তখন দুনিকে দেখে রাখবো ক্ষণ। হ্যাঁ নিশাদি, কোনো চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে যাব। তুমি এক কাজ করবে, প্রয়োজন মতো আমাকে ডেকে নেবে, আমার কোনো প্রবলেম নেই। দরকার নেই, আমার কাউকে লাগবে না। কাল সকালে তুমি এসে দেখো, আশা করি আমার সাজানো তোমার ভালো লাগবে। তোমাদের রানী সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।